কোনো মানুষ যদি মেয়ে সন্তান প্রবেশ করে প্রসব করে একটা মেয়ের মা হয়ে যায়, বাবা হয়ে যায়, তার জন্য সুসংবাদ হলো সে যদি তার মেয়েটাকে দিন শিক্ষা দিতে পারে, দিন অনুযায়ী চলাইতে পারে, নিজের মাঝে দিন ফিট করতে পারে, নিজের দিনের উপর চলবে এবং মায়েকেও দিনের উপর চলাইবে, নিজেকে দিনের উপর মানবে, মেয়েকে আলেমা বানাইবে, দিনের শরীয়তের বিষয়গুলো শিক্ষা দিবে। শুধু শিক্ষা দেয় শেষ নয়, বিবাহের আগ পর্যন্ত আমার মেয়ে পর্দায় থাকলো কিনা এটা আমার জানার বিষয়, আমার উপর জানা ফরজ। আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে আমার মেয়ে পর্দার উপরে চলতেছি কিনা এটা আপনার আমার জন্য দেখে রাখা, বুঝে রাখা ফরজ। এই ফরজ আদায় করে যদি আপনি আমি আমার মেয়েকে অন্য একজন ভালো ছেলের কাছে দিতে পারি, কেমন ভালো ছেলে? রাসূল ফরমান, যে ছেলে গুনাহের কাছেও যায় না, যেই ছেলে হারামের কাছে যায় না, শরীয়তের হুকুমগুলো ছাড়ে না, এমন পবিত্র ছেলের কাছে যদি আপনি আমি আমার মেয়েকে পবিত্র অবস্থায় দিতে পারি, আর দুজন যদি পবিত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, রাসূল ফরমান একটা মেয়ে একটা জান্নাত, দুটা মেয়ে দুটা জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। রাসূল ফরমান যে মহিলার তিনটা মেয়ে আছে এই তিনটা জান্নাতের সুসংবাদ আমি রাসূল দিয়ে গেলাম। অথচ হাদিস খুঁজলে পাওয়া যায় রাসূল ফরমান অধিকাংশ মহিলারাই জাহান্নামী। কেন জাহান্নামী? তো মহিলারা পর্দা করে না, নিজেকে পবিত্র রাখতে পারে না, নিজের স্বামীর হুকুম মানে না, শরীয়তের পাবন্দি করে না, গুনাহের কাজে মহিলারা বেশি লিপ্ত। এই জন্য বলতেছিলাম মা, আপনি আমি যদি পবিত্র অবস্থায় এই দুনিয়া চলতে পারি, এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তবে কেবলমাত্র আমার মাত্র এই হাসরের মাঠের ভয়াবহ আযাব থেকে আপনি আমি রক্ষা পাইব, ওই কবরের আযাব থেকে আপনি আমি রক্ষা পাইব। অথচ কবর বলেন